السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا الإنسان وهبنا الهداية والقرآن ونصطفانا لأمة صاحب الفرقان، وصلى الله على خاتم المرسلين وصحبه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى: ورفعنا لك ذكرك. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. তার নুরানি ঝলক যখন ফুলকে ওঠে সমুজ জলে, তার নুরানি ঝলক যখন ফুলকে ওঠে সমুজ জলে, ভয়ে আমি লুকিয়ে নিলাম চক্ষু আমার তালুতলে। শঙ্কা হলো দৃষ্টি আমার নিভিয়ে দেবে সেই সে জ্যোতি, ভীত আমি অক্ষমতায় দৃষ্টি দিতে তাহার প্রতি। সম্মানীয় প্রিয় উপস্থিতি, সময় কিঞ্চিত হওয়ার পরিপ্রেক্ষিতে ভূমিকা ছাড়াই মূল বিষয়বস্তু সিরাতে মুস্তাফার দিকে অগ্রসর হতে চলেছি। আজ থেকে প্রায় 15 শতাব্দী পূর্বে যখন এই ধসুর বসুন্ধরায় কুফরের মহাজাটা শিরকের ঘনঘটা বিরাজ করেছিল, একাত্মবাদকে পাশ্চাত্যে ফেলে যখন মানবকুল মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্য, বায়ু ইত্যাদির পূজায় ঝাঁপিয়ে পড়েছিল, নগ্নতা ও নির্লজ্জাতার বাঁধন যখন ছিঁড়ে গিয়েছিল, চতুর্দিকে যখন ছড়িয়ে পড়েছিল নোংরামি, ভণ্ডামি, মাদকতা, সুদ, ঘুষ, জুয়া, চুরি, লুণ্ঠনি, ডাকাতি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, মোট কথা যখন মানবকুল শয়তানের অদৃশ্য মায়াজালে আবদ্ধ ছিল বর্বরতার গহীন আস্থা করে, এমন দুর্যোগকালে মহান আল্লাহর ইশারা পেয়ে সত্যকে সাথে নিয়ে, হেদায়েত হাতে নিয়ে বিষাদের ধরাধামে আগমন করলেন নিষ্পাপ অপুত মুক্তির দূত, প্রভুর আশিক, মানবতার প্রতীক। 571 খ্রিস্টাব্দে 21 এপ্রিল সোমবার মা আমিনার জীর্ণকুটিরে মরহুম পিতা আব্দুল্লাহর শূন্য ঘরে দিনের শুরু রাতের শেষে এতিম বেশে উদয় হলো দিনের রবি। তার আগমনে নুরানিল হল আকাশ, বাতাস, গ্রহ, তারা, শ্যামল পৃথিবী, এবং শুরু হলো কুফুর নামক অমানিসার পতন। নিভিয়ে গেল পারস্যের জ্বলন্ত অগ্নিকুণ্ড ও চূর্ণ হলো কিসরার অক্ষয় রাজভবন। প্রিয় ভাতৃবৃন্দ, আরবের রীতি অনুযায়ী তাকে মা জননীর মমতা ছেড়ে হালিমার ঘরে চলে যেতে হয়। 4 বছর পর তিনি আবার ফিরে আসেন মা আমিনার শীতল কলে, কিন্তু এই শীতলতাও ত্যাগ করতে হলো 6 বছরের ব্যবধানে। তাই এতিম শিশু মা হারুনের বেদনা বুকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের সোহাগের হাত ধরলেন, কিন্তু এই সোহাগ ভরা হাতও নশ্বর ধরাধাম থেকে চিরতরের জন্য বিদায় নেয়। তাই সহৃদয় চাচা আবু তালেব এতিম নবীর দেখাশোনার দায়িত্ব নেন, আর এই দায়িত্ব আজীবন নিষ্ঠার সাথে পালন করেছেন। প্রিয় ভাতৃবৃন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই নিজ উপার্জনে খাওয়া পছন্দ করতেন। তাই মা হালিমার ঘরে ছাগল চড়াতেন ও যৌবনকালে ব্যবসা ছিল তার পেশা। 25 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও 40 বছর বয়সে নবুয়তের ওই শিশুদা পান করেন হেরা পাহাড়ের ওই গুহা, যেথায় মহান আল্লাহ তাআলার ধ্যানে আবিরম মগ্ন থাকতেন। প্রিয় শ্রোতা, তিনি ছিলেন অতুলনীয়, ভদ্র, নম্র, উদার, ন্যায় নিষ্ঠাবান, করুণার পাথার, জ্ঞান গরিমার ভাণ্ডার, সত্যের ধারক, হকের বাহক, সুমিষ্টি ভাসি। তার গোলাপি ঠোঁটে আঙ্গিতে ছিল মধুমাখা মুচকি হাসি। হিংসা, ক্রোধ, লোভ, লালসা, জোর, জুলুম, চুরি, ডাকাতি, ধোঁকা, পরচর্চা, পরনিন্দা, যাবতীয় কুকর্ম থাকতো তার থেকে শত শত কোষ দূরে। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আমানত, সহিষ্ণুতা ছিল তার ভিতরে। তিনি ছিলেন মানবতার প্রতীক, মুক্তির দূত, পরম আদর্শবান, অনুপম চরিত্রবান। তার অনুপম আদর্শ চরিত্র দেখে জীবন শত্রু মক্কার কাফের বেঈমানরাও আমিন সাদিক উপাধি দিতে বাধ্য হয়েছিল। তাই তো মহান প্রভু সর্বশ্রেষ্ঠ গ্রন্থে আপন হাবিবের প্রশংসা করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি সুমহান চরিত্রের অধিকারী। প্রিয় ভাতৃবৃন্দ, তিনি ছিলেন সারা মানবের শ্রেষ্ঠ, তিনি ছিলেন সারা জগতের আকৃষ্ট। তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হওয়ার অগণিত দলিল রয়েছে। যেমন তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, খাতামুল মুরসালিন, তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম। তার সুপারিশ ছাড়া শুরু হবে না বিচার, চালু হবে না মিজান, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত দলিল ব্যতি রেখে একটি দলিলই যথেষ্ট, যে মহান আল্লাহ তাবারক তাআলা তার আরশে আযিমে, তার সিংহাসনে আপন নামের সাথে একটি নাম লিপিবদ্ধ করে রেখেছেন। তা আর কারো নাম নয়, তা হলো আমার আপনার নবী, সারা জগতের নবী, সততার ছবি, সাম্যর কবি, ভ্রান্ত প্রতীকের পথের দিশারি, হেদায়েতের কান্ডারি, তাওহীদের সাম্যদক, সারা আলমের রহমত, খোদার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রিয় ভাতৃবৃন্দ, তিনি এই কালিমার প্রচার ও প্রসার করার জন্য ও জাহান্নামের অতল গহ্বর থেকে বাঁচানোর জন্য ও পরম সুখের স্থান জান্নাতের অধিকারী বানানোর জন্য আজীবন কষ্ট সহ্য করেছেন, সয়েছেন নির্যাতন, নিপীড়ন, নিদারুণ বেদনা, শতাধিক যন্ত্রণা। কখনো বয়কট হতে হয়েছে নিজ সাহাবাদের সাথে, কখনো নামাজরত অবস্থায় মাথায় নিতে হয়েছে মৃগ নাড়ির বোঝা, কখনো বা সহিত হয়েছে কটাক্কের সাজা, কখনো শহীদ হয়েছে দান দান মুবারক, কখনো ক্ষুধার তাড়নায় পেটে বেঁধেছেন পাষাণ, নানা উৎপীড়ন সহ্য করেছেন অকাতরে, কখনো তিনি দেননি বদদুয়া, সর্বদা করেছেন ক্ষমা ও হেদায়েতের দোয়া, কারণ তিনি ছিলেন রহমত। আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা জগতের রহমত রূপে প্রেরণ করেছি। তাই তো তিনি সারা আলমকে রহমত ছড়িয়ে দিয়েছিলেন। তার দয়ায় সকলের অংশ ছিল, ছেলে হোক বা মেয়ে, নারী হোক বা পুরুষ, বাচ্চা হোক বা বৃদ্ধ, কালো হোক বা গোরা, ধনী হোক বা গরিব, মানব দানব, পশু পক্ষী, কীট পতঙ্গ, জীব ও জড় সকলের জন্য তিনি ছিলেন দয়ার সাগর। তার দয়ায় সকলের অংশ ছিল। তিনি সকলকে সকলের হক বুঝিয়ে দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন উদারতা, শিখিয়েছেন মানবতা, ফিরিয়ে দিয়েছেন প্রাপ্য স্বাধীনতা। কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলা থেকে ও বিধবাকে পতিদাহ সর্তা থেকে করেছেন উদ্ধার। নারীকে দিয়েছেন সুসম্মানে বাঁচার অধিকার ও গরিব দুঃখী নিপীড়িত মানুষদের জন্য করেছেন ন্যায় বিচার। হাজারো ব্যথা বুকের মাঝে আগলে রেখেও বলতে হয়, দয়ার নবী, দয়ার হাবিব, খোদার হাবিব 632 খ্রিস্টাব্দে অর্থাৎ 6 জুন 11 হিজরি 12 রবিউল আউয়াল এই নশ্বর ধরাধাম ছেড়ে আখেরাতের অধিবাসী হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তিনি উম্মতকে এতিম করে যান নাই, বেসাহারা করে যান নাই। তিনি উম্মতের তরে আগে থেকেই দুটি সাহারা রেখে গিয়েছেন এবং ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লা আহাদুকুম ইযা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে দিয়ে গেলাম, তোমাদের কেউই পথভ্রষ্ট হবে না। যদি এই দুটি দৃঢ়তার সাথে আঁকড়ে ধরে রাখতে পারো, তা হলো আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন ও তার রাসূলের সুন্নত। আহা, ওগো দয়ার নবী, দয়ার সাগর, আমরা আপনার উপরে কুরবান। নিজের জন্য কখনো ভাবলেন না, যা দিবদ্দশায়, না মৃত্যুসজ্জায়, না এখানে না মিজানে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের রেখে যাওয়া দুটি জিনিসকে দৃঢ়তার সাথে শক্ত করে রাখার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওগো দো জাহানের সরদার দেখা দাও একবার, ওগো দো জাহানের সরদার দেখা দাও একবার, স্বপ্নে কিবা শয়নে, হাত ধরো আমার মরণে কিবা মিজানে, ওমা আলাইনা ইল্লাল বালাগ।